ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সংকটজনক হলেও স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, বেলভিউ হাসপাতাল সূত্রে ঠিক কি জানতে পারছো সৌমিত্র বাবুর শারীরিক অবস্থা সম্পর্কে? বেলভিউ হাসপাতাল সূত্রে কিছুক্ষণ আগেই যে মেডিকেল বুলেটিন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে তার যে দীর্ঘকালীন এই ভেন্টিলেশন চলছে সেটা এতদিন এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশন ছিল। আজকে তারা সিদ্ধান্ত নিয়েছেন তার ট্র্যাকিওস্টমি করা হবে, অর্থাৎ কণ্ঠনালীতে একটি ফুটো করে সেখান দিয়ে ভেন্টিলেশনের যে পাইপিং এবং ইত্যাদি সেগুলো করা হবে। মূলত সংক্রমণ এবং রক্তক্ষরণ প্রিভেন্ট করার জন্যই এটা তারা করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আজকেই করা হচ্ছে না, সেটা সোমবার করা হবে। সেগুলো সব ঠিকঠাক থাকলে এছাড়া তার প্লাজমা ফেরেসিস করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ তার যে প্লাজমা আছে রক্তে সেটাকে আলাদা করে সেটাকে পিউরিফাই করে ফের শরীরে যে ট্রান্সপ্লান্ট করা সেটাকে করার যে প্রক্রিয়া, সেই প্লাজমা ফেরেসিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেটা আজকে নয়, এই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি আরো একটি পদক্ষেপ চিকিৎসকরা করেছেন যে তার শরীরে যে সেকেন্ডারি ইনফেকশন ছিল সেইগুলো সব নির্মূল করা গিয়েছে। তার সেকেন্ড কালচার রিপোর্টও নেগেটিভ এসছে, তার অ্যান্টিবায়োটিক তাই আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই তিনটে সিদ্ধান্তের পাশাপাশি চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে তার কিডনি ফাংশন নর্মাল হচ্ছে না, তাই এভরি অল্টারনেট ডে একদিন ছাড়া ছাড়া ডায়ালিসিস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখছেন চিকিৎসকরা। তবে তার রক্তে হিমোগ্লোবিন, প্লেটলেট এবং হার্টবিট, পালস, রক্তচাপ সব স্বাভাবিক আছে, যদিও ভেন্টিলেটরের যে নির্ভরশীলতা সেটা কিছুটা কমেছে এবং তারা বলছেন যে তার পরিস্থিতি সংকটজনক থাকলেও গত 48 ঘন্টায় স্থিতিশীল আছে। স্বর্ণালী, ধন্যবাদ ঝিলম।